হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আবার আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো জানো আমি এখন রেগুলার ভিডিও দিতে পারি না, হয়তো সপ্তাহে একদিন দিই বা দুদিন দিই। তো যাই হোক, চলো কথা শুরুতেই আমার আজকে মর্নিংটা শুরু করলাম। সকাল সকাল তো দেখো ভালোই অন্ধকার আছে, আর আমি তো মোটামুটি 5:30, 5:40 বা 5:20 এরকম টাইমেই উঠি। তো হালকা হালকা ঠান্ডা ছিল, যেহেতু অনেক সপ্তাহখানিক আগের ভিডিও শ্যুট করা, তো সময়ের অভাবে আমি দিতেও পারিনি আর এডিটিংও করতে পারিনি। তো যাই হোক, চলো সকালে তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার জল টল দিয়ে আমার যা রেগুলারের কাজ। আর হালকা স্টোলটা না মাথায় দিয়েছি, খুব ঠান্ডা লাগছিলো। তো বাসি কাজটা সেরে সোজা চলে এসেছি টিফিনে। এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব। ওই যে সেই ফুলকপি মেয়ের প্রিয়, ফুলকপি যতদিন আছে ওকে খাওয়াতে হবে। তো যাই হোক, চলো ফুলকপি আলুর তরকারিটা করে নিচ্ছি মাখা মাখা করে। তো ব্রেকফাস্টে আমার তো সকালে ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি করতে হয়, তোমরা জানো। আর দেখো এখানে ডালটাও হয়ে গেছে। তো ব্রেকফাস্ট হওয়ার পরে এখানে ফুলকপি আলুটা একটু জল দিয়ে দেবো। এখনকার ফুলকপি না একটু ভাপিয়ে নিতে হয়, কেননা সবুজ সবুজ পোকা হয়ে যায়। তো গরম জল দিয়ে একটু যদি হালকা ধুয়ে নেওয়া যায়, পোকাগুলো সব বেরিয়ে যায়। তো চলো জল তো দিয়ে দিলাম, অল্প করেই দিলাম, যেহেতু ফুলকপি ভাপানো আছে, আলুটা সিটি দেওয়া আছে। ফাইনালি তরকারিটা হয়ে গেছে। আর এখানে দেখো আরেকটা তরকারি বসিয়ে দেবো। এখানে করবো হচ্ছে ছিম আলুর তরকারি, পাঁচফোড়ন দিয়ে সর্ষে দিয়ে করব। খুব ভালো লাগে ছিম আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে। এটা মানে শীতের লাস্ট তো, অল্প অল্প চওড়া চওড়া ছিমগুলো খেতে খুব সুন্দর লাগে। তো এখানে তো ভাজা বসিয়ে দিয়েছি, আর মশলা দিয়েও, যেহেতু সর্ষে দিয়ে বেশি কষানো হয় না, তেতো হয়ে যায়, তো অল্প কষিয়ে অল্প জল দিয়ে ফাইনালি নামিয়েও দিলাম। ছিম আলু সর্ষে হয়ে গেল। তো তোমরা দেখতে পেলে। আর কি করব বলো তো, ওই যে দেখলে ব্রেকফাস্টে ফুলকপি আলুর সাথে করেছি লুচি। অনেক দিন পরই লুচিটা ভাজলাম। তো লুচি করার সময় মেয়ে থাকলে মেয়ে তো ভেজে দেয়, আমি বেলে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আসলাম পুজো দিতে ব্রেকফাস্ট সেরে। তো গাছের নীলকণ্ঠ ফুল তুললাম। আর এদিকে দেখো সকাল সকাল আকাশটা মেঘলাও রয়েছে, সেভাবে এখনও রোদ ওঠেনি। আর এদিকে মসজিদটা শুনশান কেন বলো তো, এখন রমজান মাস চলছে, তো সব বাচ্চারা বাড়ি চলে গেছে। আর হালকা হালকা সূর্য মামা উঠছে মাথার উপরে। তো যাই হোক, চলো জামা কাপড় তো সাত সকালে মেলে দিয়ে গেছে, এটা আমার ডিউটি। মানে সকালে ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় ধুয়ে মেলে দেবো। আর গাছগুলোকে এদিকে ট্রান্সফার করেছি জল দিয়ে, পাইপ দিয়ে। তো বাকি যে ওটা ছিল সকালের জামা কাপড়, আবার কেচে আগেরগুলো তুলে নিচ্ছি, যেহেতু সকালে মেলেছি, অল্প অল্প ভেজা ছিল বলে আগের দিনের। তো এটা হচ্ছে দিন কাটটার দিন জামা কাপড়, সেটা তুলতে এসে। আর সূর্যি মামাও খুব মানে তেজ করে উঠেছে, যেহেতু একটু বেলাতে ধোয়াধুয়ি করেছি, তো ওই জন্য সূর্যি মামাও খুব সুন্দর করে রোদটা উঠেছে। তো মেলে টেলে দিয়ে সোজা চলে যাব নিচে। তো ফ্রেন্ডস, তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আমি রেগুলার সবার ব্লগ দেখতে পারি না, মানে মন মেজাজও ভালো না, তোমরা জানো। মানে রিসেন্ট আমার মা মারা গেছে, এখনও কাজও শেষ হয়নি। তো দাদার ওখানে যাব ভাবছি। একবার ভাবলাম যাব না, শরীরটা এত খারাপ, কিন্তু দেখলাম দাদার পাশে কেউ নেই, দিদি আর আমি। তো ওই জন্য মার কাজে যাব, দেখি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তো সময়ের অভাবে তোমাদের জন্য মানে তোমাদের ব্লগগুলো দেখতে পাচ্ছি না। যখন যেরকম টাইম পাই সবার ব্লগগুলো অল্প অল্প করে দেখি, কিন্তু আগের মতো আমি সময় দিতে পারি না, আমি সত্যি কথা বলছি। তো যাই হোক, তোমরা যে কজন আমার সাথে আছো, এখনও পাশে আছো, আমার ব্লগগুলো দেখছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো বলতে বলতে দেখো আমার মেলাও হয়ে গেছে, অনেকগুলোই কাছাকাছি ছিল। তো রেগুলার যা এত কাঁচা হয় না, এত কাঁচা হয় না, মানে এক এক সময় হাঁপিয়ে যায়, আর ভালো লাগে না যে এত রেগুলারে কাঁচা। মানে আমার তো অপশান নেই যে কেউ করে দেবে, তো ওই জন্য নিজেকেই করতে হয়, মরো বাঁচো নিজেকেই করতে হবে। তো বলতে বলতে দেখো পাঁচিলেও মেলে দিলাম কতগুলো জিনিস। ওখানে একদম ডাইরেক্ট রোদ পড়ে, তো ওই জন্য পাঁচিলেও কিছু মেলি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ব্লগটা ওয়াচ করো, ফুল ওয়াচ করো। আমি তো বেশি বড় ব্লগ করি না। তো দেখো অনেক দিন পর দাদাভাই বেগুন নিয়ে এসছে বাজার থেকে, তো বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। তোমাদের আগে অনেকবার বলেছি বেগুন আমার প্রচণ্ড ফেভারিট। বেগুনের যে কোনো রেসিপি, বেগুন আলু দিয়ে মাছের ঝোল, বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুন ভর্তা, মানে বেগুন কুমড়ো, মানে আমার যেগুলো মানে মেয়ে খুব একটা পছন্দ করে না, আমার খুব ভালো লাগে। দাদাভাইও বেগুন খুব একটা পছন্দ করে না, আমি চেঁচামেচি করে বেগুন আনাই। আর নয় পাড়াতে যদি সবজি আসে সেখান থেকে নিই, বেগুন কিনতেই চায় না, যেহেতু একটু অ্যালার্জি আছে। তো আমি বলছি তুমি খাবে না তো কী হয়েছে, আমরা খাই। তার এখানে ফাইনালি দেখো দুপুরের মেনু মাছ, মানে ডাটা আলু দিয়ে করব। ব্যাটারি মাছ বলে কেউ, আমেরিকান রুই বলে, সেই পেট মোটা মাছগুলো।
তো যাই হোক চলো, ফাইনালি ডাটা আলুটা কষানো হয়ে গেছে। এবার মাছ দিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু কদিন আগে শ্যুট করা তো আগেই খেয়ে নিয়েছি, পরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। এই যে জ্যান্ত মাছ আনলে আমি এরকমভাবে পাতলা করেই ঝোল করি। তো ফাইনালি ঝোলটা হয়েও গেছে, ফুটে গেছে, এবার নামিয়ে নেব। তো রেগুলারের ব্লগ আর কি করব বলো, মন মেজাজও ভালো না, এই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর একটা এই যে ডেলি ব্লগের সঙ্গে একটা জিনিস নিয়ে এসেছি। আমি তো নিজের জন্য কিছুই করি না, সে কি মনে হলো আমার, সেদিন দেখছি ছেলে কি ইউটিউব দেখে মানে ফোন দেখে ও দেখছে যে অ্যালোভেরার সাথে নারকেল তেল দিয়ে মাথায় দিলে চুলটা সফট হয়, খুশকিও যায়। তো আমিও বসে পড়লাম ছেলেরটা দেখে। ছেলে একদিন নিজে করেছিল একা একা, আর আমি করছি। তো যাই হোক চলো, জিনিসটা তোমরা করবে, সত্যি চুল এত স্মুথ হয়। আমার চুল খুব খড়খড়ে হয়ে গেছিলো। এই যে অ্যালোভেরা গাছ যদি কারো থাকে, অ্যালোভেরা জেল দিয়েও হয়, যেটা আমরা বাজারে কিনতে পাই টিউবে, আসলে এইটা দিলে, অরিজিনালটা দিলে বেশি ভালো হয়। তো আমি অ্যালোভেরাগুলো পুরো চেঁচে নিয়েছি, চেঁচে নারকেল তেলের সাথে মাথায় দিয়ে দেবো। তোমরা আধ ঘন্টা 1 ঘন্টা রাখবে, রাখার পরে মাথায় দেবে, মাথাটা শ্যাম্পু করে নিও, তারপরে দেখবে চুলটা এত স্মুথ হয় না। মানে আমি তো সময়ের অভাবে নিজের জন্য কিচ্ছু না, মানে কিচ্ছু নাথিং, কিছুই করি না। তোমরা আমার ডেলি ব্লগে দেখো আমাকে কিছু চর্চা করতে, যেহেতু চুলের ব্যাপার তো একদম চুলটা ফাঁকা হয়ে গেছে। তো ওই জন্য একটু মানে টাইম বের করে নিজের জন্য করে নিলাম। এই দেখো অ্যালোভেরা জেল আর তেল। তো এটা দিতে দিতে প্রায় অনেকটা বেলাই হয়ে গেছিলো, তবু আমি সেদিন হাল ছাড়িনি। আমি মানে মনে মনে জিদ করেই নিয়েছি আজকে এটা দেবই তো দেবো। তখন বাজে বেলা 2টো, তখন সবার স্নান খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়েরা, দাদাভাই তো কাজে চলে গেছে। তো আমি একা একা বসে এইসব কীর্তি করছি আর কি। তো যাই হোক, একদিন দিয়েছি, সপ্তাহে যদি তুমি একদিন পর পর বা সপ্তাহে 2 দিন দিতে পারো, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আমি একদিন দিয়েই মানে অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি। আর এই দেখো আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ, চুলের কি অবস্থা। নিজের জন্য কিছুই যত্ন নিতে পারি না, বারবার একই কথা বলি, মানে সময়ের অভাবে।